কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে ছাত্রীকে গুলি করে খুনের ঘটনায় অস্ত্র পুলিশ উদ্ধার করেছে। কৃষ্ণনগর রেল স্টেশনের কাছে জঙ্গলে পাওয়া গেছে 7mm পিস্তল। 25 আগস্ট ঈশিতাকে খুনের পর কৃষ্ণনগর স্টেশন হয়ে পালিয়েছিল দেশরাজ সিং। স্টেশনে ঢোকার আগে একটি শৌচাগারের পাশের জঙ্গলে পিস্তলটি সে ফেলে দেয়। কৃষ্ণনগরে খুন করে নৈহাটি, হাওড়া, অযোধ্যা হয়ে পালানোর চেষ্টা করেছিল দেশরাজ। নেপাল সীমান্তের মহারাজগঞ্জ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তারপর জেরায় অস্ত্রের হদিশ মেলে। এক বছর আগের ঘটনায় ফের প্রতিবাদী চিকিৎসকদের তলব করল পুলিশ। আরজিকর আন্দোলনের বিভিন্ন মামলায় ফের 4 জন চিকিৎসককে সমন পাঠানো হয়েছে। একাধিক মামলায় হেয়ার স্ট্রিট থানায় 4 চিকিৎসককে পুলিশের তরফে সমন পাঠিয়ে ডাকা হয়েছে। চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়, অনিকেত মাহাতো, তমনাশ চৌধুরীকে নোটিশ পাঠিয়েছে পুলিশ। এদিকে আজ সকালে ফের চিকিৎসক সুবর্ণ গোস্বামীকেও পুলিশের তরফে সমন পাঠানো হয়। প্রতিবাদে থানার সামনে অভয় মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের তরফে মেডিকেল ক্যাম্প এবং প্রতিবাদের আয়োজন করা হয়। অভয়ের ঘটনাতেও যাদেরকে ক্যামেরায় দেখা গেল যে তথ্য প্রমাণ লোপাট করছে, তাদের কাউকে পুলিশ ডাকলো না। এবং হচ্ছে যে এখানে তুচ্ছ কারণে এই ডেকে আমাদের সময় নষ্ট করা হচ্ছে, এতে পাবলিক সার্ভিস হ্যাম্পার্ড হচ্ছে। আমরা বলে দিয়ে এসেছি পুলিশকে পরিষ্কার যে ভারতবর্ষের সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে, এই প্রতিবাদ করবার অধিকার। এটা আপনারা যত হেনস্থা করুন না কেন, আমরা এই অধিকার ছাড়বো না। এই প্রতিবাদের ঝাঁজ বরং আরও বাড়বে। আপনারা আন্দোলন কেন করেছিলেন, কি দাবিতে আন্দোলন করেছিলেন, কেন আন্দোলন ছিল, আন্দোলন করে ঠিক করেছেন না ভুল করেছেন, কি মনে হয় আপনাদের, এই নানান অভিজ্ঞতা অনুভূতির কথা জিজ্ঞাসা করলেন। মূলত যার জন্য আমাকে ডাকা সেটা হচ্ছে 14-10-2024 ডরিনা ক্রসিং থেকে রাজভবন অবধি একটা মিছিল ছিল। সেই মিছিলের পরিপ্রেক্ষিতে ওনারা আমাকে ডেকেছিলেন। আমি বুঝতে পারলাম না যে পুলিশের ইন্টেলিজেন্স এবং কলকাতা পুলিশের যে ইন্টেলিজেন্সি তার একটা সুনাম আছে, তার একটা সুনাম ছিল। অভয় আন্দোলনে আমরা দেখেছি সেই পুলিশি অপদার্থতার চরিত্র। যে 14-10-2024 যে ঘটনার কথা তারা উল্লেখ করছেন, সেই সময় 11 থেকে 17 অক্টোবর অবধি আমি আইসিইউতে ভর্তি ছিলাম, সিসিইউতে ভর্তি ছিলাম। তাহলে আমি কীভাবে সেই মিছিলে থাকতে পারবো? তাহলে তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হোক বা হ্যারাসমেন্ট হোক, যে জায়গা থেকে বা এই আন্দোলনকে বন্ধ করার যে সক্রিয় প্রচেষ্টা থেকে তারা এই কাজ করছেন, আমি মনে করি তাদের একটু গবেষণা করে, আলোচনা করে, বিষয়গুলোকে খুঁটিয়ে দেখে এই চিঠি বা সমনগুলো পাঠানো উচিত বলে আমার মনে হয়। না, আমার মনে হয় ওনারা এর আগে কলকাতা পুলিশের নগরপালকে সিদ্ধারা উপহার দিয়েছিলেন। ওনারা বোধহয় নিজেদের পিঠে হাত দিয়ে দেখেছেন নিজেদের সিদ্ধারাটাই আর নেই, তাই জন্য সিদ্ধারাটা আবার ফেরত আনার জন্য অ্যাপ্লাই করতে গেছেন কিনা রিটেল অ্যাপ্লিকেশন, সেটা ওনারা ভালো বলতে পারবেন। এই জুনিয়র ডাক্তাররা মানুষের কাছে ক্ষমা চান। শিয়ালদা কোর্টে বিচার হয়েছে, সিবিআই তদন্ত করেছে, হাইকোর্ট মনিটর করেছে, সুপ্রিম কোর্ট মনিটর করেছে, সমস্ত বায়োমেট্রিক এভিডেন্স, ডিজিটাল ফুটপ্রিন্ট, ফরেন্সিক সমস্ত তথ্য দিয়ে প্রমাণ হয়েছে সঞ্জয় রায় খুনি এবং ধর্ষক। তারপরে যে ক্রমাগত মিথ্যাচার করেছেন, টাকা তুলেছেন, সেই জবাব মানুষকে আজকে দিতে হবে। ক্ষমা চান, আর নইলে লুকিয়ে চুরিয়ে শিরদাঁড়া ফেরত আনতে গেলে কলকাতা পুলিশ বলে দিয়েছে না, শিরদাঁড়া বিক্রি নেই। যে শিরদাঁড়া দিয়ে গেছেন ওই শিরদাঁড়ায় ঘুণ ধরা শিরদাঁড়া, ওটা পচন ধরে গিয়েছে। তাই জন্যই রাত দখল শুধু সেদিনকে হয়েছিল। নিশ্চয়ই আমাদের ঘরের মেয়ে মারা গেছে, আমাদের সবার খারাপ লাগা ছিল, আমরা সঞ্জয় রায়ের ফাঁসি চেয়েছিলাম। আপনাদের শিরদাঁড়াটা বিক্রি হয়ে গিয়েছে।